এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, ভিডিওটি আগে দেখুন, তারপর কিছু কথা বলতেছি। একটা সংসারে সুখী হইতে গেলে একটা মেয়ের মধ্যে অনেক গুণ থাকা লাগে, বুঝছো? অনেক গুণ কি থাকতে হয়েছে? হয়। চিল্লাও কেন? আরে আমার বন্ধু সাকিবের বউ নিয়ে খুব অশান্তিতে আছে। আমি ওরা বুদ্ধি দিলাম যে ভাই, একটা মেয়ের মধ্যে যদি অনেক গুণ না থাকে তাহলে ওই সংসারে সুখী হওয়া যায় না। অনেক গুণ থাকতে হয় না, মাত্র 3টা গুণ থাকলেই সেই সংসারে সুখের বন্যা বয়ে যাবে, বুঝছো? হ্যাঁ, মাত্র 3টা গুণ থাকলেই বন্যা হয়ে যাবে। কি কি কত দেখি কি কি? 1 হচ্ছে শ্রদ্ধা ও সম্মান, 2 হচ্ছে ধৈর্য ও সহনশীলতা, আর 3 হচ্ছে ভালোবাসা ও যত্ন। এই 3টা গুণ অবশ্যই একজন ঘরের বউয়ের মধ্যে থাকতে হবেই, না হলে এই সংসার সুখ শান্তি থাকবে না। এই মাত্র 3টা গুণ থাকলেই হবে? হ্যাঁ। কিভাবে আমাকে একটু বিশ্লেষণ করে বোঝাও তো। একজন বউ যদি তার স্বামীর প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে তো সে স্বামীকে মানে যা তা বলবে, যা মুখে আসবে তাই বলবে। তাই প্রথমত স্বামীর প্রতি শ্রদ্ধাবোধ এবং সম্মান থাকতে হবে, স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে হবে, সম্মান করতে হবে, আচ্ছা, মানলাম। শ্রদ্ধা করতে 2 হবে। নম্বরে? দ্বিতীয়ত তার অনেক ধৈর্য থাকতে হবে এবং সহনশীল হতে হবে। পরিবারে তো শুধু স্বামীই থাকে না, স্বামীর পরিবারে তার বাবা মা থাকে, ভাই বোন থাকে, মানে ভাইয়ের বউয়েরা থাকে, তাই না? অনেকেই থাকে। তারা কিছু বললো অমনি এসে স্বামীর গলা চেপে ধরে স্বামীর সাথে মারামারি করলো, ঝগড়া করলো, এটা করা যাবে না। স্বামীর কাছে শুধু চাইলেই হবে না যে আমাকে এই দাও সেই দাও, এগুলো ধৈর্য ধরতে হবে। স্বামীর যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী মানায় নিয়ে চলতে হবে, ধৈর্যশীল হতে হবে, সহ্য করতে হবে, তবেই সেই সংসারে সুখ শান্তি থাকবে, বুঝছো? হ্যাঁ, লাস্টে কি ছিল? ভালোবাসা ও যত্ন। হ্যাঁ, এটা কি কি করতে হবে এখানে? স্বামীর প্রতি অগাধ ভালোবাসা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, স্বামীর পরিবারের প্রতি যত্নশীল হতে হবে, তাদেরকেও নিজের আপন পরিবারের মতো করে নিতে হবে, না হলে তো সংসারে সুখ থাকবে না। তো এই 3টা গুণ যদি থাকে একটা মেয়ের মধ্যে, সেই মেয়ে যে ঘরেরই বউ হবে সেই ঘরে সুখের বন্যা বয়ে যাবে, বুঝছো? আর ভালো একটা বুদ্ধি দিস। বিয়ে করার আগে শুধুমাত্র চেহারা দেখে বিয়ে করাটা ঠিক না। মেয়ের বংশ পরিচয়, মেয়ের আচার ব্যবহার, মেয়ের বাবা মায়ের আচার ব্যবহার সবকিছু দেখে শুনেই ডিসিশন নিতে হয় বিয়ের, তাহলে সংসার সুখের কমতি হয় না। এত কিছু দেখে কি বিয়ে করা যায় নাকি? কত মানুষ তুমি দেখো যে বিয়ে করে ফেলছে, কিন্তু তাদের সংসারটা কতদিন লাস্টিং করছে সেটা কি পরে গিয়ে খবর নিয়ে দেখছো? বিয়ে তো 1-2 দিনের ব্যাপার না, সারা জীবনের একটা সিদ্ধান্ত। একটা মানুষের সাথে তুমি সারা জীবন থাকবা। এই যে তোমার বন্ধুর কথাই বলতেছো, সে এখন সুখে নাই, কি করবে বলো? এই মানসিক পারিবারিক অশান্তি যে কি জিনিস শুধুমাত্র যার মধ্যে আছে সেই ফিল করতে পারে। আমার বউ পাওয়ার এমন এমন একটা জিনিস যে চাইলেই তো চেঞ্জ করা যায় না, এটা একটা বিষয়। তুমি কি এগুলো মেনটেন করো? আমি যদি এগুলা মেনটেন না করতাম তাহলে কি তোমার সাথে আমার সম্পর্কটা এত ভালো হইতো? তা ঠিক। অবশ্য তোমার সাথে ঝগড়া হয়েছে কবে সেটাই তো মনে নাই।